गुड आफ्टरनून कोलकाता सुपर हिट्स 93.5 रेड एफएम। मेरा नाम है निमेश और मैं आप सभी के लिए इस वक्त बिल्कुल लाइव रिपोर्ट कर रहा हूँ आईटीसी से, जहाँ पर आज नए साल में नया तोहफा फेमिना ने कोलकाता के लोगों को दे दिया है। जी हाँ, फेमिना बांग्ला को आज यहाँ पर लॉन्च कर दिया गया है और इस एडिशन में नजर आ रही है नन अदर देन वेरी टैलेंटेड एक्ट्रेस स्वास्तिका, जो इस वक्त हमारे साथ रेड एफएम पे है बातें करने के लिए। उनसे हम बातें करेंगे। हाय स्वास्तिका। हाय, हाउ आर यू? আমি ভালো আছি গো। সব থেকে তোমার থেকে জানতে চাইবো, फेमिना बांग्ला के साथ आप जुड़ गई हैं, इस एडिशन में आप नजर आ रही हैं फ्रंट पेज पे, कवर पेज पे। জার্নিটা কেমন ছিল, কেমন লাগছে? ফেমিনা বাংলায় লঞ্চ হচ্ছে সেটা এমনি খুব মানে নতুন বছরে একটা উপরি পাওনা, কারণ আমরা সবাই ফেমিনা ন্যাশনাল ইস্যুর সঙ্গে যথেষ্ট ওয়াকিবহাল এবং ডেফিনেটলি আমার মা মাসিরা যারা হয়তো ইংরেজিটায় অত বেশি সাবলীল নয়, তাদের জন্য যদি ফেমিনা বাংলা থাকে আই এম শিওর ইটস গোইং টু বি আ গ্রেট রিড ফর দ্যাম। খুব এক্সাইটিং ছিল, কারণ নতুন লোকজনদের সঙ্গে কাজ করলাম যারা ন্যাশনাল লেভেলে কাজ করে, বম্বেতে কাজ করে ফর দ্য ন্যাশনাল ফেমিনা ফিল্ম ফেয়ার। সো দ্যাট হ্যাজ বিন কোয়াইট আ জার্নি। নতুন লোকেদের সঙ্গে দেখা করা, কাজের স্পিয়ারটা যদি কলকাতা শহরের বাইরে বেরোয় সেটা নিশ্চয়ই একটা আলাদা রকম অভিজ্ঞতা হয়। তো সেটার ভালো লাগাটা দেখে। আচ্ছা, যদি ইউএসপি নিয়ে কথা বলি, ফেমিনার ইউএসপি কি, তোমার কি মনে হয়? হ্যাঁ, ফেমিনা বাংলা থেকে আমার মনে হয় আমাদের এক্সপেকটেশন সবারই খুব হাই, কারণ এখানে অলরেডি এতগুলো ম্যাগাজিন আছে যেগুলোর সঙ্গে আমরা অনেক ছোট থেকে জড়িত, সেটা সানন্দা হোক বা সুখী গৃহকোণ হোক বা যেটাই হোক না কেন। বাট ফেমিনার আমার মনে হয় যে ইউএসপিটা যে ওরা শুধুমাত্র গ্ল্যামার ফ্যাশন এগুলোর দিকে কনসেন্ট্রেট না করে এরকম অনেক অনামী মানুষ বা মহিলাদের নিয়ে কথা বলে, যাদের গল্প শুনলে বা যাদের জীবন কাহিনী শুনলে সেটা অনেক সময় আমাদেরকে ইন্সপায়ার করে। এবং আমি আশা করব যে সেটা ফ্যাশন হোক বা গ্ল্যামার হোক বা মানুষজনদের জীবন নিয়ে কথা হোক, কলকাতার এসেন্সটা সেখানে থাকবে এবং যারা রিডার তারা রিলেট করতে পারবে ব্যাপারটা। তো এরকম না যে এমন কিছু একটা পড়লাম বা জানলাম যেটা ধরার ছোঁয়া আর ভাবনার বাইরে। সেখানে আমার মনে হয় যে পড়ার ইচ্ছেটা হয়তো মানুষের সেভাবে একটু কমে যেতে পারে, which I don't think will happen this time. ओके, लास्ट प्रश्न তোমাকে জিজ্ঞেস করবো। টলিউড में तो आपने धूम मचाई है, खबर आ रही है कि आप बॉलीवुड में भी अब नजर आ रही हैं, तो কি তোমাকে কি এই 2014 কি আমরা বলিউডেও দেখতে পাবো? দেখা যাক সেটা, বাট ডেফিনেটলি আমার ইচ্ছা আছে শহরের বাইরে গিয়ে। আমি 11 বছর ধরে কলকাতা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমার মনে হয় এবার সময় হয়েছে যে একটু বাইরে কাজ করি, which is meaningful। এরকম নয় যে বলিউড বলেই যেটা মনে হবে just for the sake of doing a Bollywood film I will, but let's see। क्या बात है। थैंक यू सो मच स्वास्तिका, हमारे साथ बात बोलने के लिए। थैंक यू सो मच। थैंक यू। वेल, ये थी हमारे साथ नन अदर देन एक्ट्रेस स्वास्तिका, जिनके साथ हमारी बातें हो रही थी रेड एफएम पे। आईटीसी से बिल्कुल लाइव रिपोर्ट कर रहा हूँ, जहाँ पर आज फेमिना बांग्ला को लॉन्च किया गया है। दैट्स ऑल फ्रॉम हियर, बैक टू स्टूडियो।